বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদের ঈদও অনেক ভালো কেটেছে। তো আমাদের ঈদ ভালো কাটার আরেকটি কারণ হচ্ছে দিস ইয়ার 1.5 বছর পরে আমার বাসায় গেস্ট আসছে, তো যার কারণে আমার ঈদটা অনেক বেশি ভালো কেটেছে। এবারই মনে হয়েছে যে হ্যাঁ, আসলে সবার সাথে ঈদ করার মজাটাই আলাদা। এভরি ইয়ার দেখা যেত আমরা গিয়ে ঈদ করতাম আমার বড় জায়ের বাসায়, তারপর ঈদের নেক্সট উইকে দেখা যেত আমার ননদের বাসায়, এরপরে দেখা যেত আমার বাসায়, এরপরে দেখা যেত আমার আরেক জায়ের বাসায়। তা এভাবে করে আমাদের ঈদগুলো আসলে কাটতো, আগের দিনের ঈদগুলো। তো খুব ভালো লাগতো। তো আমরা একদিনে সবার বাসায় যাই না, আমরা এক এক দিন ঈদের দিন আমার বড় জায়ের বাসায়, এভাবে করে এক এক সপ্তাহ এক একজনের বাসায়। তো দেখা যেত ওই সুবাদে সবার সাথেই সবার মিট হয়ে যেত অনেকবার। বাট এখন কিন্তু সিচুয়েশান আর আগের মতো নাই, এখন সিচুয়েশান অনেক ডিফারেন্ট হয়ে গেছে। এখন সিচুয়েশানটা আসলে কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার আগের ভিডিওটাতে একটু প্রিপারেশন নিয়েছিলাম, ওগুলো দেখিয়েছি, বাট ভালো করে আসলে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি ইউটিউবিং করি, কেউ জানে না। সো আমি রান্না করেছিলাম গরুর মাংস, চিকেন, লাউ দিয়ে চিংড়ি মাছ, কারণ আমার ননদ ওটা পছন্দ করে। তারপর রান্না করেছিলাম বেগুন ফ্রাই, তারপর ডিম, চিকেন, হোল চিকেন যেটা ফ্রাই, সেটা আমাদের দোকান থেকে এনেছিল। তারপর চিকেন কাবাব, তারপর আমার গাছ থেকে পুদিনার ভর্তা করেছিলাম, আসলে এগুলো আর করা হয়নি ভিডিও। তারপর সর্ষে ইলিশ। যাই হোক, আর এখানে আমাদের যারা আমেরিকায় আমরা থাকি তাদের দেখা যায় ভাগ করে একেবারে কেটে আনে না, মোটামুটি বড় বড় সাইজেরই মাংসগুলো নিয়ে চলে আসে ফার্ম থেকে, আর অনেকে দোকানে দিয়ে দেয়। তো আমরা আমাদেরটা দোকানে দিয়ে দিয়েছি, যার কারণে আমার ঈদের দিন আমাদের মাংসটা আসেনি, আমরা খাসি দিয়েছিলাম। তো আমাদের দোকানেই দিয়েছি আমরা, আমাদের ঈদের পরের দিন আসছে। আমার ভাসুর আর ননদের গরুর মাংসগুলো ঈদের দিনই চলে আসছিল, কারণ ওরা ফার্ম থেকে গিয়ে নিয়ে আসছে বলে ওদেরটা চলে আসছে আজকে। আর এখানে আমার শাশুড়ি মাংস মাখিয়ে মাংসটা বসাচ্ছে। এখানে আমার হাজব্যান্ড একটু কোরমা টাইপের করছে। তো আমার হাজব্যান্ড বসিয়েছে চুলাতে, আর আমার শাশুড়ি বসিয়েছে লাকড়ির চুলাতে। তো আমাদের আর এইসব হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, কারণ দিস ইয়ার শুধু ওদের অনেক লেটে গরু আসছে। তো এই যে রান্না হচ্ছে, তখন মনে হয় রাতে 12টা বাজছিল, 12টার দিকে রাতের রান্না করছিল। তো খুব ভালো লাগছিল, সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করেছি। তো রাতের 5টা পর্যন্ত আমরা সবাই কি বলবো, হইচইয়ের মধ্যে আমাদের গিয়েছে। এই যে আমাদের মাংসটা এখন এখানে হচ্ছে। আর এই পাশে সবাই বসে কাঠ খেলছে। এখন যেহেতু রাত, মাংস হচ্ছে, সবাই কাঠ খেলছিল। তো এইভাবে আসলে আমাদের ঈদটা কাটিয়েছি আমরা সবাই একসাথে মিলে, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। এদিকে সবাই মিলে ক্লামবোর্ড খেলেছিল, আর আমার ছোট বুড়িটা উঠে এটার উপরে সব ময়দা সে তার গায়ে লাগিয়েছিল। তো আমি পরে দেখলাম যে আমার ম্যাডামে বসে এই কাজ করছে এখানে। তা সবাই বিজি ছিল, আর এই পাশে আমাদের মাংসগুলো হয়ে গিয়েছে অলমোস্ট। তখন মনে হয় রাতে 3টা বাজছিল যখন মাংসগুলো হয়ে আসছে তখন।
এই পাশে চুলার মাংসটা আস্তে আস্তে হয়ে আসছে, আর ওইদিকে আমি কি আপনাদেরকে দেখাই, আমি চালের রুটিগুলো সবাইকে ভেজে দিয়েছি। তো চালের রুটিটা দোকান থেকে কেনা, এখানে হাতে তো বানানো আসলে এত ঝামেলা করা তো পসিবল হয় না, তো দোকান থেকে বানানো চালের রুটিটা। তো সবাই মিলে চালের রুটি দিয়ে মাংস খাচ্ছি আমরা। প্রায় তখন রাতে 4টা বাজছিল, 4টা 3:30টার দিকে করে সবাই মিলে খুবই মজা লাগছিল আসলে, সবাই আমাদের বাহিরে বসে। আর এটা হচ্ছে পরের দিনে সবার জন্য আমরা হালকা পাতলা রান্না বান্না করেছি। এটা স্কোয়াশের ভাজি করেছি আমি, তারপর ডাল দিয়ে, এখানে ডাঁটা শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বসিয়েছে। আর এখানে আমি রান্না করেছি হচ্ছে লাক্ষ মাছ রান্না করেছি, কারণ যেহেতু আজকে ওরা চলে যাবে, এটা ঈদের দ্বিতীয় দিন ছিল। আর এই যে আমাদের মাংস আসছে রাতে, ঈদের দ্বিতীয় দিন। আর এটা আমাদের খাসির মাংস, আমরা খাসি কোরবানি দিয়েছি। তো খাসি কোরবানি দিলে তো একটু পরিমাণে কম পাওয়া যায়। খাসির সাধারণত দেখা যায়, আমরা তো বেবি গোট দিয়েছি, তো 22 পাউন্ড 25 পাউন্ডের মধ্যে হয়। আর যারা গরু কোরবান দেয় তাদের 100, 120, 150 যার ভাগে যা পড়ে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর আশা করি আপনাদেরও ঈদ ভালো কেটেছে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, তারা যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।